আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা যারা মাইক্রোসফট এক্সেলে বিগ ডাটা নিয়ে কাজ করি তাদের দেখা যায় পিডিএফ রিলেটেড অর্থাৎ এক্সেল টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল এই রিলেটেড আমরা অনেক সমস্যা ফেস করে থাকি এবং আমাদের প্রফেশনাল লাইফে এগুলো নিয়ে অনেক বেশি কাজ করতে হয়। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আজকের ভিডিওটিতে আমরা এই রিলেটেডই অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক শিখবো। কয়টি শিখবো আমি জানি না, অনেকগুলো শিখবো, জাস্ট এতটুকুন বলে দিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, আশা করি আপনার প্রফেশনাল লাইফের জন্য অনেক অনেক উপকারে আসবে। তো ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের ৭১তম ব্যাচের কিন্তু ভর্তি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ থেকে। রমজান মাসের টাইম শিডিউল এবং রমজান মাসের পরে যে টাইম শিডিউল বিস্তারিত সব কিছু খুব সুন্দর করে লিখে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। আপনি যদি আমাদের কাছ থেকে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং পাওয়ার বিআই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান তাহলে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারেন। কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। দেখুন, এই যে আমরা স্ক্রিনে যে ডেটাসেটটি দেখতে পারতেছি, এই ডেটাসেটে আমাদের এ কলাম থেকে এল কলাম পর্যন্ত আমাদের যেই হেডার আছে, এই হেডারের এই ডেটাকে এখন আপনাকে বলা হলো তুমি পিডিএফে এটা সেভ করো। যেমন আমরা যদি একদম নিচে যাই, খেয়াল করেন এখানে ১,১৬,০১৭ পর্যন্ত কিন্তু আমাদের ভ্যালু আছে, রোতে ভ্যালু আছে। তো এখন আমরা এইটাকে যদি প্রথমে পিডিএফে সেভ করতে চাই তাহলে দেখেন আপনি যখন ফাইলে যাবেন, ফাইল থেকে প্রিন্টে যাচ্ছেন, আমি শো প্রিন্টে দিই, একটু খেয়াল করেন এখানে ক্যাটাগরি পর্যন্ত দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু আমাদের এখানে আসেনি। তো আমি যদি আবার একটু ব্যাকে যাই, তার মানে আমাদের এখানে দেখা যাচ্ছে এই যে জি থেকে এল কলাম পর্যন্ত আসেনি। তো আপনাকে তো এটা পিডিএফে সেভ করতে হবে, পিডিএফ ফাইলে এটাকে আপনাকে তৈরি করতে হবে। তাহলে কিভাবে করবেন? ওকে, এই জন্য দেখুন আপনি চলে যাবেন রিবন বার থেকে পেজ লেআউট মেনুতে। পেজ লেআউট মেনু থেকে আমরা এখানে দেখুন স্কেল টু ফিট এই যে অপশনটি আছে এখানে আসবেন এবং এই জায়গাটায় প্রথম যেটা আছে, যেটা আমি হাইলাইট করে দিলাম, এইখানে এসে আপনি করে দিবেন কি অন পেজ। ওকে, ডান। এখন যদি আমরা একটু দেখি যে কন্ট্রোল পি দিয়ে তারপর এখানে শো প্রিন্ট প্রিভিউ, দেখুন আমাদের কিন্তু সব সুন্দরভাবে চলে এসেছে। বাট আমরা দেখতে পারতেছি আমাদের উপরে বা বামে, ডানে, নিচে আমাদের মার্জিন অনেকটা বেশি আছে। আমরা যদি এটাকে একটু একটু বাড়িয়ে দিই ডানে বামে উপরে নিচে, তাহলে হবে কি এটা দেখতে আরো একটু ভালো লাগবে। তো আপনি এই প্রিভিউতে এসে এখানে এসে যে পেজ সেটআপ এই লেখাটি আছে এটার উপর ক্লিক করবেন, করে এখানে দেখবেন ২ নম্বর যে অপশনটা আছে মার্জিন, এখান থেকে আমরা ধরুন টপ করে দিচ্ছি হলো 2.5, লেফট করে দিলাম হলো 2, তারপর রাইট করে দিলাম হলো 2, মানে মার্জিনটা আমরা ঠিক করে দিচ্ছি। বটম করে দিলাম হলো আমরা 2.5 দিয়ে ওকে করে দিলাম। ডান, দেখুন এখন এমন আছে। ওকে, গুড। এবার আমরা এটাকে পিডিএফে সেভ করি। দেখুন এবার যদি আমি ফাইলে যাই, সেভ এজে যাই, ব্রাউজে গেলাম এবং এখন ডেস্কটপ আমি অপশন দিলাম এবং সেভ অ্যাজ টাইপ থেকে আমি এখানে পিডিএফ করে দিলাম। যেমন এটার নাম হলো অ্যামাজন সেলস রিপোর্ট এবং আমি যদি এখন সেভ করে দিই তাহলে দেখতে পারবেন ও কিন্তু পিডিএফে সেভ হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের অনেক পেজ, আমরা দেখেছিলাম যে প্রায় ১,০০,০০০-এরও বেশি আমাদের রোস আছে, এই জন্য কিন্তু একটু সময় নেবে। তো এটা সময় নিতেছে, আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন আমাদের পিডিএফ ফাইল কিন্তু চলে আসলো। আমরা কিন্তু উপরে দেখতে পারতেছি যে ১,২৯০টি পেজে কিন্তু আমাদের পিডিএফ ফাইলটি আমরা তৈরি করে ফেলতে পারলাম। দেখুন স্ক্রল করে। তো এইভাবে আমরা কিন্তু চাইলে আমাদের যদি কোনো বিগ ডাটা থাকে, বড় কোনো অনেকগুলো কলাম থাকে, সেভাবে কিন্তু আপনি সিং করে এভাবে কি করতে পারি, আমরা কিন্তু পিডিএফ ফাইলে এটাকে সেভ করতে পারি। গুড। ওকে, এবার আমরা যেটা দেখব যে দেখুন এখন কথা হলো যে আমার তো এই যে ১২৯০ যে পেজ আছে, আমরা এত পেজ পিডিএফ করতে চাচ্ছি না। এই ডকুমেন্ট থেকে আমি চাচ্ছি আমাদের ১ থেকে ১০ নম্বর পর্যন্ত যেই পেজ আছে এই পেজগুলোকে আমি পিডিএফে সেভ করতে। তাহলে আপনি এটা কিভাবে করবেন? দেখুন এজন্য আমরা কি করব, আমরা আবার ফাইল মেনুতে যাব, সেভ এজে আসলাম, ব্রাউজে আসলাম এবং এখান থেকে আমি ধরুন এটাকেও ডেস্কটপে সেভ করব এবং সেভ এজ টাইপ থেকে এটাকে পিডিএফ করে দিব। আমি এখানে অ্যামাজন সেলস রিপোর্ট নামে যেহেতু আমার আগে একটা তৈরি করা আছে, আচ্ছা আমি ওটার ঘাড়ের উপরই করি। এইখানটায় দেখুন অপশন লেখা আছে, এই যে এই জায়গাটায় দেখছেন অপশন। আপনি এখানে আসবেন কি অপশনে আসবেন এবং অপশনে আসার পরে এই জায়গাটায় দেখতে পারতেছেন পেজ। আমরা এখন কি করব, পেজে ক্লিক করব এবং ফর্ম কত ১ থেকে আমি ধরুন এখন ১০ দিয়ে দিলাম। আপনি যদি এখানে ৫ থেকে ১০, ২০ থেকে ১০ বা যেটা চান আপনি এখন এখানে লিখে দিতে পারেন।
তারপরে আমি জাস্ট ওকে দিলাম এবং সেভ দিলাম। যেহেতু ও বলতেছে এই নামে তুমি অলরেডি আগে একটা তৈরি করেছো, এটার উপরই করবা, হ্যাঁ আমি এটার উপরই করব, তা আমি ইয়েস দিয়ে দিলাম। তাহলে খেয়াল করবেন যে আমার এখন যেই পিডিএফ ফাইলটি আছে, যদি আমরা একটু ছোট করি এটাকে, দেখুন এখানে কিন্তু লেখা আছে 1 থেকে 10। আপনি নিজের মতো করে যেই নাম্বার থেকে যেই নাম্বার পর্যন্ত চান এই অপশন দিয়ে কিন্তু এটাকে সেভ করে ফেলতে পারেন। ক্লিয়ার? তো এটা আমরা দেখলাম। এবার আমরা যেই ব্যবহারটি দেখব, ধরুন এখানে আপনার আমি এই যে ফাইলটি আছে এটাকে আমি যদি এখন সেভ করি, আমি একটু এই ডকুমেন্টটাকে আপনাদের তো আমি এই ফাইলটি দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন এটার ডাউনলোড লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে কিন্তু এই ফাইলটি নিয়ে আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন। তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে ধরুন এতটুকু আমি একটু জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা আমি কি করলাম, নতুন একটা আমি ফাইল ওপেন করলাম, এটাকে একটু বড় করে দিই। ওকে, দেখুন এখন এই নিচে এটার নাম দিলাম আমি জানুয়ারি। আপনার এরকম কতিপয় রিপোর্ট আছে, এখানে যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর আবার এটাকে কন্ট্রোল ভি দিয়ে আমি আরো কয়টা তৈরি করি, আরো কয়টা তৈরি করলাম, যেমন আমি 4টা তৈরি করলাম। এটার নাম দিলাম কি আমি ফেব্রুয়ারি, তারপর নিচেরটার নাম দিলাম আমি মার্চ, তারপরে এখানের নাম দিলেন হলো আপনি এপ্রিল। ওকে গুড। এখন কথা হলো যে আপনি এরকম কি আপনার 12 মাসের শীট থাকতে পারে, কিন্তু আপনাকে বলা হলো তুমি একত্রে একটা পিডিএফ ফাইলে এটাকে সেভ করে দাও, তখন আপনি কিভাবে করবেন? তো সর্বপ্রথম যেটা করব, আগে আমাদের এটা লেআউটটা ঠিক করতে হবে। যেমন আমি এখন এই যে প্রথম যে শীট এটা সিলেক্ট করে কন্ট্রোল বাটন চেপে আমি একদম লাস্টেরটা সিলেক্ট করতেছি, তারপর প্রত্যেকটা সিলেক্ট করে নিলেন কন্ট্রোল বাটন চেপে। ওকে, তারপর আমরা যেটা করব, আমরা পেজ লেআউটে যাব, এখান থেকে আমরা করে দেব 1 পেজ। এরপর আমরা যে কাজটি করব, আমরা পুরো ওয়ার্কশিট সিলেক্ট করলাম এবং যে কোনো একটা কলামের উপরে গিয়ে এটাকে আমরা অটো ফিট করে দেব। এখন এইটার জন্য কি হয়েছে জানেন, দেখুন আপনি কাজ করলেন এক জায়গায়, বাট আমি যদি এখন এই ফেব্রুয়ারিতে যাই একই ফরম্যাট হয়েছে, মার্চে গেলেও হয়েছে, এপ্রিলে গেলেও হয়েছে, মানে আমরা গ্রুপ করে এই ফরম্যাটটা সেট করলাম। কারণ না হলে আপনি যদি প্রত্যেকটা মাসে যাইতেন তাহলে আপনাকে ইন্ডিভিজুয়াল এক একটা করতে হতো, এই কাজটা কিন্তু আমাকে করতে হলো না। এখন আপনি যে কোনো শিটে থেকেই আপনি ফাইলে যান, সেভ অ্যাজে যান, ব্রাউজে যান এবং ডেস্কটপে আমরা এই যে সেভ অ্যাজ টাইপ থেকে আমি পিডিএফ করে দিলাম, দিয়ে এখন আপনি এখানে এই যে অপশন আছে অপশনে আসেন, অপশনে ক্লিক করেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে কি, এই যে ডায়লগ বক্সটি আসলো অ্যাক্টিভ শিট, কিন্তু আমরা অ্যাক্টিভ শিটস করব না, আমরা করব কি এন্টার ওয়ার্কবুক, এখানে দিয়ে দিলাম এন্টার ওয়ার্কবুক দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম এবং এটার নাম দিয়ে দিচ্ছি আমি মান্থ, MONTH মান্থ আমি দিয়ে দিলাম, দিয়ে এখন জাস্ট সেভ করে দেব। দেখুন আমার কিন্তু আলাদা আলাদা শিট ছিল। একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে কি এটা আমার প্রথম যেটা সেই মাসের, স্ক্রল করে নিচে আসেন, তারপরেরটা স্ক্রল করে নিচে আসেন, তারপরেরটা। যেহেতু আমি ডাটা কম নিয়েছি এই জন্য এমন দেখাচ্ছে, যদি আপনার ডাটা বেশি থাকতো সমস্যা নেই, আপনার পেজ অনুপাতেই কিন্তু চলে আসতো। বাট আপনি যে প্রত্যেকটা আলাদা আলাদা শিটকে একটা পিডিএফ ফাইলে নিয়ে আসতে পারলেন, এটাই তো ব্যাপারটা দারুণ, তাই না? এবার দেখুন আমাদের এখানে একটা অপশন আছে, আমি যদি এটাকে একটু ক্লোজ করে দিই, দিয়ে আমি এখানে ধরুন যখন আপনি ফাইলে যাবেন বা সেভ অ্যাজে যাবেন বা এখানে যখন আমরা ব্রাউজে যাব, যখন আমি এখান থেকে এটাকে পিডিএফে সেভ করতেছি, কথার কথা এখানে সেভ অ্যাজে গেলাম এবং গিয়ে আমি এখন এখানে যখন পিডিএফে যাচ্ছি, পিডিএফে গিয়ে যখন অপশনে যাচ্ছেন আপনি, এই জায়গাটাই কিন্তু আমরা যে আপনি ধরুন 1 নম্বর পেজ, 5 নম্বর পেজ, 10 নম্বর পেজ, 20 নম্বর পেজ এভাবে আপনি সেভ করতে চাচ্ছেন, এই অপশনটি কিন্তু এখানে নেই। বাট প্যারা নেই, আপনি প্রথমে করবেন কি, এটাকে পিডিএফ ফাইলে আগে সেভ করবেন। সেভ করার পরে তারপরে যেটা করবেন, ধরুন আমি এখন আমার পিডিএফ ফাইলটি সেভ হয়ে গেল, সেভ হওয়ার পরে আমি উল্লেখিত পিডিএফ ফাইলটা এখন ওপেন করব। তাহলে আমাদের পিডিএফ ফাইল কোনটা, ধরুন আমাদের এই যে পিডিএফ ফাইলটা এটা আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে দেখুন এই যে প্রিন্ট নামে একটা আইকন পাবেন, অবশ্যই এটা মাইক্রোসফট এজ যে ব্রাউজারটি আছে এখানে ওপেন করবেন। তো আমরা এই যে প্রিন্ট যে আইকনটি আছে এটাই যদি যাই, গেলে এখন দেখেন এখানে কিন্তু ডান পাশে একটা অপশন আপনি পেয়ে যাবেন। তো আমরা এখানে কি করব, এই অপশনটাই সিলেক্ট করবেন। এখন আপনি কত নম্বর চাচ্ছেন, যেমন 1, কমা, এখন চাচ্ছেন কি 5, তারপর আমি মাইনাস বা ড্যাশ দিলাম, 5 থেকে আপনি 8 চাচ্ছেন, ওকে, কমা, তারপর আবার চাচ্ছেন কি ধরুন আপনি 10 চাচ্ছেন, ওকে গুড। দেখুন আমি 1 নম্বর পেজ নিলাম, আবার 5 থেকে 8 নম্বর নিলাম, তারপরে কি করলাম আমি 10 নম্বর নিলাম, ওকে। এখন আপনি এখানে দেখুন এই যে প্রিন্টার আছে, এখানে অবশ্যই সেভ অ্যাজ পিডিএফ দিবেন এবং তারপর এখানে সেভে দিবেন এবং এখন আপনি এটাকে যেখানে সেভ করতে চান, যেমন আমি এখানে এই যে ডেস্কটপ দিলাম, দিয়ে আমি ধরুন এখানে দিয়ে দিলাম যে রিপোর্ট, এটার নাম দিলাম রিপোর্ট, দিয়ে আমি এন্টার দিলাম। তাহলে খেয়াল করেন এই যে আমার কিন্তু পিডিএফ ফাইলটি এখানে চলে আসলো, আমার সম্ভবত ওখানে 6টি পেজ আমি সিলেক্ট করেছিলাম, সেভাবেই কিন্তু চলে আসলো। ক্লিয়ার?
ওকে, এবার আমরা অনেকেই চাই যে আমাদের পিডিএফ ফাইলের ভিতরে যেন পেজ নাম্বার দেখা যায়, যে এই যে পিডিএফ ফাইলে আপনি করলেন এটা যেন নিচে পেজ নাম্বার দেখা যায়। এটা কিভাবে করবেন? এজন্য আমরা যে কাজটি করব, রিবন বার থেকে আমরা পেজ লেআউট মেনুতে যাব। পেজ লেআউট মেনু থেকে আমরা এখানে এই যে পেজ সেটআপ, এই কর্নারের আপনি এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করে এখানে দেখতে পারবেন যে হেডার এবং ফুটার আছে, এখানে আসবেন। এসে আপনি ফুটারে পেজ নাম্বার চাচ্ছেন, এই ফুটারে আসেন। এইখান থেকে আমি এখন কি চাচ্ছি, পেজ অন অফ হট, মানে কত নম্বর। এখানে দেখুন এভাবে কিন্তু আমার পেজ নাম্বার দেখাবে। জাস্ট ওকে। এখন যদি আমরা ফাইলে যাই এবং প্রিন্টে যাই, আমি যদি শো প্রিভিউ দিই, দেখুন পেজ নাম্বারটা হয়তো বা মার্জিনের কারণে এটা অনেক উপরে চলে গেছে, তাই এটা আপনি ঠিক করে নিন। তা আমরা এই বাম পাশ থেকে এই যে পেজ সেটআপ আছে, এইটাই আমরা ক্লিক করব। করে আমরা এখন এই যে মার্জিনে আসবো। এখানে দেখুন এই যে ফুটার, এটা কিন্তু বটম না, এটা হলো এই ফুটারের পার্ট। তো আপনি এখন ফুটারে এসে এটাকে আপনি কমিয়ে দিন, দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম। এখন দেখুন আমি যদি একটু বড় করে দিই, এটাকে বড় করে দিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমি স্ক্রল করে নিচে আসি, এই জায়গায় দেখুন এই যে পেজ নাম্বার কিন্তু দেখা যাচ্ছে। আপনি প্রত্যেকটা পেজ চেঞ্জ করেন, দেখুন দেখা যাচ্ছে। এখন যদি এটাকে আপনি পিডিএফ এ সেভ করেন, স্বাভাবিকভাবে আপনার পিডিএফ ফাইলের ভিতরেও পেজ নাম্বার চলে আসবে। তো এভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের পিডিএফ ফাইলে পেজ নাম্বার দিতে পারি। গুড। এবার কথা হলো, আপনি বলবেন যে ভাইয়া আমি তো পিডিএফ এ সেভ করলাম, এখন পিডিএফ কে যদি আমি আবার এক্সেলে আনতে চাই তাহলে কিভাবে করবেন? দেখুন আমি নতুন একটা ফাইল ওপেন করলাম। এই জন্য আপনি যে কাজটি করবেন, আমরা চলে যাব রিবন বার থেকে ডেটা মেনুতে। কোথায় যাব? ডেটা মেনু। ডেটা মেনুতে গেলে এখানে দেখতে পারবেন গেট ডেটা নামে যে টুলটি আছে, এইটার উপরে ক্লিক করবেন এবং এখানে ফর্ম ফাইল নামে যে অপশনটি আছে, এখান থেকে আমরা ফর্ম পিডিএফ এ ক্লিক করব। ফর্ম পিডিএফ এ ক্লিক করলে এখন আপনার কাঙ্ক্ষিত যে পিডিএফ ফাইলটি আছে সেটা এখন আপনি সিলেক্ট করেন। যেমন আমি সিলেক্ট করতে চাচ্ছি এই যে অ্যামাজন সেলস রিপোর্ট, এটা সিলেক্ট করে জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। যখনই ইম্পোর্টে ক্লিক করব, কিছুটা সময় নিয়ে ও কিন্তু এখানে লোড হবে। তো এই যে অপশনটি, এটা কিন্তু আপডেট ভার্সন ছাড়া আবার আমরা পাই না, বাট আমি আশা করি যে আমরা প্রত্যেকে এখন আপডেট ভার্সন ব্যবহার করি। যদি আপডেট ভার্সন ব্যবহার না করেন, থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে, সেখান থেকেও আপনি ব্যবহার করতে পারেন। তো দেখুন, যখন আপনি পিডিএফ ফাইলটি সিলেক্ট করলেন, এখন আপনার কয়টি পেজ আছে? এখানে 10টি। তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে জাস্ট এই ফোল্ডারটা, মানে এইটাই সিলেক্ট করব, এই যেটাই, এইটাই সিলেক্ট করে নিচে দেখুন আমাদের লেখা আছে ট্রান্সফর্ম ডাটা, এটাই ক্লিক করব। একটু এখানে প্রসেসটা একটু জটিল আছে, যদি আপনার এটা টেবিল ফরম্যাটে না থাকে, নর্মাল থাকলে কিন্তু এমন আসে। তো আমরা এখন এখান থেকে যে কাজটি করব, এই যে কাইন্ড নামে যে অপশনটি আছে, এই জায়গা থেকে আমরা জাস্ট কাকে নিব, আমরা এখান থেকে নিব হলো পেজ বা টেবিল, আপনি যেটা নিতে চান। ধরুন আমি টেবিল নিব, টেবিল নিয়ে আমি ওকে দিলাম, আপনি অবশ্যই টেবিল নেবেন। এবং এখান থেকে এখন আমরা যে কাজটি করব, যে এই যে আইডি, আমরা এটা রিমুভ করে দিব। তারপরে এই কাইন্ডটাও আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিমুভ কলাম দিলাম। আর এই অ্যারোতে এই যে ডাটা যেটা আছে, এটা ক্লিক করে দেন। এটা ক্লিক করে দিয়ে আমি ইউজ অরিজিনাল কলামস নেম প্রিফিক্স, এই টিকটা উঠিয়ে দিয়ে জাস্ট আমি ওকে করে দিলাম। এখন হলো কি, দেখুন আমাদের কিন্তু ওই পিডিএফ ফাইল সম্পূর্ণ চলে আসবে, বাট এই যে আমাদের হেডারটা ঠিক নেই। আমরা হেডারটা হলো আমাদের এখানে চলে আসছে। তো আমরা এই জন্য যে কাজটি করব, হোম মেনু থেকে আপনি যে এখানে দেখতে পারবেন ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, এইটাই টিক দিয়ে আপনি প্রথমটা নিয়ে আসলেন। এখন কিছু কলাম আমার দরকার নেই, আমি রিমুভ করে দিই। তারপর হলো আমি যদি ডান পাশে যাই, এখানে আমাদের সব ঠিকঠাক আছে। ওকে, গুড। এখন হলো কি, আপনি এই হোম মেনু থেকে ক্লোজ অ্যান্ড লোড, এইটাই আপনি এখন ক্লিক করবেন। তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের পিডিএফ ফাইলটি আমরা কিন্তু নিয়ে আসতে পারলাম। তো এভাবে আপনি আপনার পিডিএফ যে এক্সেল ডাটা আছে, সেটা যদি পিডিএফ এ থাকে, আপনি কিন্তু এভাবে আবার এক্সেলও নিয়ে আসতে পারেন। তো ভিডিওর প্র্যাকটিস ফাইলটি যেহেতু আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস ফাইল নিয়েও কিন্তু নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারবেন। তো ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে আবারও অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, এই মাসের 25 তারিখ থেকে কিন্তু আমাদের 71তম ব্যাচের ক্লাস শুরু হবে। তো আপনারা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চান, কোর্স লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই লিংকে ক্লিক করে আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।